তাহলে ওনার মুফতি হয়ে লাভ হইল কি? উনি মানুষরে ফতোয়া দেয়, নিজেরই তো ফতোয়া নেই। আপনারও আপনার আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আজকে মা দিবস উদযাপনের জন্য আমরা এসেছি প্রায় 100-র মতো মায়েরা যেখানে থাকেন। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, আপন নিবাস বৃদ্ধাশ্রম। আসলে যাদের কেউ নেই, যাদের সন্তান নেই, নিজেদের মা তো নেই, সন্তানও নেই, এখানে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে যারা থাকেন তারা সবাই নারী, অর্থাৎ সবাই মা। তো ওই মায়েদের একটা বৃদ্ধাশ্রম খুঁজে বের করেছি এবং মা দিবস উদযাপনের জন্য তাদের সাথে একটা দিন পার করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আমার মনে হচ্ছে যত কাজ করেছি, আজকে আমি লিটল বিট নার্ভাস অ্যাবাউট দিস প্রজেক্ট অর প্রোগ্রাম। আসলে এটা আসলেই মানে কষ্টের যে তাদের কেউ নেই, একবেলা তাদের সাথে খাওয়া দাওয়া করার বিষয়টা আশা করি আমাকে রোমাঞ্চিত করবে। তো আসুন আমরা যাই আপন নিবাস বৃদ্ধাশ্রমে। এখানে এক একটা রুমের নাম এক একটা সাহাবীদের নামে দিয়েছে। খাদিজা বিনতে, আচ্ছা সমস্যা নেই, থাকে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, নবীনগর, এই তো সাভার, সাভারের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। এখানে কতদিন থেকে আছেন? 6 বছর। এখানে ভাল লাগে থাকতে? বাড়িতে কেউ নাই? আছে, ছেলে মেয়ে আছে? কে আছে তাহলে? ভাই আছে। ভাই কি করে? হ্যাঁ, মুফতি। ভাই আপনাকে দেখে না? ও হিংসা করে? ও, তাহলে ওনার মুফতি হয়ে লাভ হইল কি? উনি মানুষরে ফতোয়া দেয়, নিজেরই তো ফতোয়া নেই। শরীর কি ভালো না? কোনো অসুস্থতা আছে? কোনো সমস্যা নেই? আমার ঘরে নষ্ট করছে তুমি শাড়ি কাও তো সাত কথা যে বাল বেতেরি বতা মেটুরি বতা মেটু তো বতাই দশা মায়া বিয়ারিয়া বিয়ার আবুদুর সাথে তোরে ভাই দশে কি না না, দেখা বুঝতেছি আমি। দরন মানুষ মানে নাই ওনার তোর বাড়ির নাই বাড়িতে যে আমি তো মাস ঝামেলা। মানে মত আমাদের কানে যেত তুই খালিছি আমার টান মানে দান যেত মাসে না দোতারে এ 10 টাকা বুঝে যে করি এ 10 টাকা আমি কে বুড়া বুঝে থু এ দাদা কাচো কাচো আগে শাশু দিয়ে কাপ আসতো ভাই জ্যাঠতো ভাই ওরা তো আর দেখবে না। ছেলে মেয়ে কেউ নাই? না, নিজের বাড়ির ছেলে মেয়ে নাই, মারা গেছে না হয় নাই? মারা গেছে। 4 ছেলে 1 মেয়ে মারা গেছে। সবাই মারা গেছে? মাইয়া গুজি না, পুরা একটা আছিল 3 বছর, একটা আছিল 2 বছর, একটা আছিল 1.5 বছর, আর 2জন বেড়াতে মরে গেছে। ঠিক আছে চাচি, আল্লাহর দোয়া করি, কাছে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন। বা তোমরা আল্লাহ বদুয়া দিন, আল্লাহ তোমরা বাঁচা রাখো, আর মাথা যত তো হবে আল্লাহ। আপনারও আপনার আল্লাহ ভালো রাখুন। আমরা একটা কাজ করবো না, কিন্তু অনেক আছে ভাত মত বাড়ার পরে যে 3 ব্লকে চলে যাবে না, তখন ডাক দিব না বলের ছবি নিয়ে। এই নেন চাচি, ডাল লাগবে না? পরে পানি গেল কই? ওরা লোক নাই আমি
এই নেন আচ্ছা এই উপর আপনি নিচে খাবেন জি। হাত ধুইছেন হাত ধুইছেন হাত ধোয়াইছো? উনি তো ঘুমাচ্ছে ওই যে ওই পাশে আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ যেখানে ছিলাম আপন নিবাস বৃদ্ধাশ্রম আমরা এখানের যিনি কার্যনির্বাহী প্রধান সৈয়দা সেলিনা শেলি আপার সাথে আছি আমরা খুব অল্প সময়ে আপার কাছ থেকে শুনবো আমরা খুব বেশি আপনার কাছে প্রশ্নও করবো না জাস্ট এখানে কয়জন থাকে কিভাবে ওনারা এসেছেন কিভাবে ওদেরকে দেখভাল করা হয় জাস্ট এইটুকুই আমাদের এটা 10 সালে চালু হয়েছে আমাদের বর্তমানে 85 জন মা আছেন জি জি আর 15 জন স্বেচ্ছাসেবক আছে এছাড়াও আছে আমাদের শিশু আছে স্বেচ্ছাসেবক আছে স্টাফের বাইরে আর অন্য লোক আছে। আমরা সাধারণত 100 জন আপনি মনে হয় আপনিও 100 জনারই খাবার দিচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার অন্যান্য সব যদি বলি মিলেই তাহলে 124 জন 25 জন আছে তো সেটা আমরা 100 জনারই বলি এই শিশু টিশু এইভাবে ধরি না আমরা আর কি আমাদের জি। খাবার দিয়ে ওদের এইটা পোষাই নেই বলি 100 জনের খাবার চাই আমরা 100 জনই হিসাবে তার মধ্যে 85 জন মা আর স্বেচ্ছা যারা দেখাশোনা করে স্টাফের মতো তারা আছে 15 এই 100 জন আর হলো আমরা এরাই দেখাশোনা করি এই এতটুকু লোকে তো দেখা হয় না তারপর ওই যেমন একজন দাঁড়িয়ে আছে শুধু দেখেন উনি বিভিন্ন পুরুষের কিছু কাজ আছে এরকম অনেকেই আছে যারা স্বেচ্ছায় শ্রম দেয় স্বেচ্ছাসেবী এবং সবাই। এভাবে এটা কেউ চালায় বেতন পায় না তাই তো না অনেকেই পায় না কেউ কিছু তো পাই কিছু লোক কিছু আছে। অল্প কিছু ওই আছে। 15 জন যে বলছি 15 এটা সব মোটামুটি সব আপনার নিয়ন্ত্রণাধীনই এটা চলছে আমি ফাউন্ডার আচ্ছা আচ্ছা। যেহেতু আমি ফাউন্ডার আমি বেশিরভাগ দেখাশোনা বিভিন্ন- দায়িত্ব নেওয়া আমার বিভিন্ন জায়গা থেকে ডোনেশন বা ডোনার ব্যাপারে কথা বলা বা দেয় বা যোগাযোগ করা, এটা বেশি আমার সাথেই আচ্ছা আচ্ছা জাস্ট এইটুকুই বা খুব ভালো একবারও করে আমার পেজে করে আমার পেজে চাপন নিবাস বৃদ্ধাশ্রম জি জি সেখানে না অনেক কাজ মানে করে। খুব ভালো লাগলো আপনি আমার বরিশালের মানুষ। আপনি দারুণ একটা কাজ করেছেন আমরা আপনাকে দোয়া করবেন, ধন্যবাদ যেন জানাই পারি। আমরা ইনশাল্লাহ পাশে আছি আপনাদের। ইনশাল্লাহ আমাদের একটু খাবার টাবার দিয়েন আর হ্যাঁ। সেইভাবে বাজার দিবেন না, না। এত দিয়ে নাই দুই প্রকার খাবার দিয়েছেন দুই ধরন কি মাছ আর দিচ্ছেন বোধ হয় মাংস। মাংস দরকার নেই আপনি একটু ডাল দিতেন Okay. যদি মাংস দিয়ে আলু দিয়ে রাখতো আর ডাল হয়ে যেত আমার এই মাইগো Okay. আবার মাছ দিয়ে আলু দিয়ে রাখতেন হয়ে যেত অত্যাধিক পরিমাণ খাবার দেওয়া নষ্ট করার দরকার নেই এবং ওদের পেট খারাপ করার দরকার নেই ঠিক আছে। ওদের জন্য যতটুকু দরকার অতটুকু দিয়ে আপনি যদি মনে করেন এর মধ্যে আমি ডিম দিমু আপা এর মধ্যে আমি দই খাওয়াই দিই না আর এক বেলা খাওয়ান যদি সামর্থ্যই থাকে কিন্তু অতিরিক্ত কিছু না ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন যতটুকু পারেন আমি এই মানুষ নিয়ে এরা 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 সংগৃহীত রাস্তা থেকে পড়ে থাকে তো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে থাকে তারপর ওই প্রতিবন্ধী হয়ে পড়ে থাকে ওইগুলো আমার নিয়ে নেই পরিবার থেকে নেই না ঠিক আছে জি ওকে ধন্যবাদ ভালো থাকো ভালো আজকে আসলে কথা বলতে পারছি না এই বৃদ্ধাশ্রমের আমি মা দিবস উপলক্ষে গিয়েছিলাম কিন্তু ওনাদেরকে দেখে আমার কাছে আরো বয়স্ক মনে হয়েছে অধিকাংশই মানে বৃদ্ধা বলা চলে ওনাদেরকে দেখে আমার নানির কথা মনে হয়েছে আমার নানি মারা গেছেন আসলে কষ্ট লাগে যে এই মানুষগুলো এইভাবে এই বয়সে এই যে নিঃসঙ্গ জীবন অসহায় কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো মানসিক ভারসাম্য নেই এই যে যন্ত্রণা এই যন্ত্রণার মাঝে একটা দিন আমরা গিয়ে আসলে তাদেরকে খাবার খাওয়াই তাদেরকে খাবার খাইয়ে আমরা হয়তো একটু আনন্দ পাই ভালো লাগে কিন্তু বস্তুত আসলে দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া আসলে এখানে কোনো কাজ হয় না কারণ হচ্ছে যে তাদেরকে যদি আমরা এরকমটা পারি যে তাদেরকে আমাদের বাসায় নিয়ে আসা বা প্রত্যেকে এক একজন মানুষ
এক একজনের দায়িত্ব নিতে পারি। আমি তাদের সামনে বলতে পারি নাই, কিন্তু সত্যি আমার চোখ জলে ভিজে আসছে এখন, মানে স্পিচলেস হয়ে গেছি মানুষগুলোর সাথে কথা বলে। তাদের আর কিছু বলতে পারছি না আসলে। ভালো থাকবেন সবাই।